প্রিয় দর্শক, আমরা মধুমতি নদী পার হচ্ছি। এই মধুমতির ওপারই মাগুরা, আর ওখানেই আমাদের প্রিয় কবি, ইসলামী রেনেসাঁর এক মহান পুরুষ কবি ফারুক আহমেদের জন্মভিটা আমরা আপনাদেরকে দেখাবো। আমরা পার হচ্ছি মধুমতি নদী, যে নদীতে কবি ফারুক আহমেদ সাঁতার কেটে বড় হয়েছেন, সেই নদী অতিক্রম করছি। এপারে ফরিদপুর জেলা এবং নদীর ওপারে মাগুরা জেলা, আর এই মাগুরা জেলায় কবি ফারুক আহমেদের জন্ম। ডাকপত্র টিভির পক্ষ থেকে সবাইকেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এসেছি কবি ফারুক আহমেদের বাসভবনে, যেখানে কবি জন্মগ্রহণ করেছিলেন। আমরা আপনাকে দেখাতে চাচ্ছি কবি ফারুক আহমেদের এই সেই জন্ম, যেখানে কবি ফারুক আহমেদ জন্মগ্রহণ করেছিলেন। এই সেই ঘরটা আমরা এসেছি কবিকে আপনাদের মাঝে তুলে ধরার প্রত্যাশায়। আমরা যে ঘরটা আপনারা দেখছেন, যে এই যে টিনের ঘরটা, এই যে সৌজন্য শ্রদ্ধাঞ্জলি কবি ফারুক আহমেদ স্মৃতি পাঠাঘর। কবি শুধু কবি নন, মুসলিম রেনেসাঁর এক অগ্রদূত, পথিক। আমাদের অনুপ্রেরণা দিয়েছেন তার কবিতায়। সাত সাগর মাঝি সহ তার কাব্যগ্রন্থ দিকে আমরাও ওনার এখানে ব্যক্তিগত একটি লাইব্রেরিও আছেন, আমরা সেই লাইব্রেরিতে আমরা একটু যাবো। এবং কবির পরিবারে যারা এখানে আছেন, বেশিরভাগ কবির পরিবার তো ঢাকায় থাকেন, এখানে যারা আছে তাদের সাথেও আমরা একটু কথা বলবো। আপনি একটু আমাকে সামনে দাঁড়ান, মানে নিয়ে আসো। বাবা আমি কি বলবো, ওই যে মেয়ে আছে, মেয়ে বলো। মেয়ে বলো, আপনার বলেন। আপনার তো আমাদের আর আমরা খুব হ্যাপি, আমরা কবির পরিবারের সদস্যর মুখোমুখি হব। আমরা কিছু শুনবো কবির শৈশব, কবির বেড়ে ওঠা। আমরা এখন কবি ফারুক আহমেদের বাড়িতে, একেবারে যার জন্মভূমি, সেখানে আমরা। আপনি একটু কথা বলেন, আপনি 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 আমাদের একটু বলেন কবির সম্পর্কে। কবি সম্পর্কে, উনি তো এখানে জন্মগ্রহণ করেছেন, এইখানে ছিলেন, এখান থেকে চলে গেলেন ঢাকায়। তাই এনার বাড়ির উপর থেকে এইটা বলবো। হ্যাঁ, আপনি বলেন, আপনার মতো করে বলেন। আপনি কবিকে যেভাবে দেখেছেন, আপনি যেভাবে। আমি দেখি নেই, ভাইজানকে দেখি নেই। আচ্ছা, ভাইজানের সঙ্গে দেখা হয়নি, ওনার বাসাতে গেছি, ঢাকাতে গেছি আজিমপুরে। আমি এখানে আমি বসে নেই বাবা, আমার একটু অসুস্থ তো আমি। বসেন। আপনারা যে সামনে ঘরটা দেখছেন, এটাই কবি ফারুক আহমেদ জন্মগ্রহণ করেছিলেন। এরকমই 6-8টা ঘর ছিল নাকি? হ্যাঁ, এইটা আর কি ছিল। জি। আমি চশমাটা নিয়ে শুরু করছেন তো। আমরা কবি ফারুক আহমেদের পরিবারের সদস্যর মুখোমুখি হচ্ছি। আমরা কবি ফারুক আহমেদের শৈশব কৈশোর আমরা একটু শুনবো তার কাছ থেকে, কারণ আমরা তো অনেকেই ফারুক আহমেদকে দেখতে পাইনি, দেখা হয়নি। আমরা শুধু তার লেখার ভক্ত, লেখা পড়েছি, আমরা তার লেখার সাথে পরিচয়। কিন্তু আমরা ফারুক আহমেদের সম্পর্কে তার পরিবারের সদস্যর মুখ থেকে আমরা কিছু জানতে চাই। আপনি ফারুক আহমেদকে যেভাবে দেখেছেন বা শুনেছেন, সেভাবেই আমাদের কিছু বলেন। আমি তো ভাইজানকে দেখি নেই, কি বলবো। ভাইজানের না দেখা হয়নি ভাইজান, তার আগে তার আগেই মারা গেছেন উনি, যখন আমি যাই ঢাকাতে। নতুন বউ অথবা, তখন মিথ্যা বলবো না, এই মেয়ে আমার ছোট আর কি। এইটা আমার 5 ছেলে 3 মেয়ে, এইটা আর কি। তখন এই আর কি বয়সে গেছি আর কি। ওনার বাসাতে আজিমপুরে গেছি, বাসাতে ভাবির সঙ্গে থেকেছি, তারপরে কথাবার্তা বলেছি, সব কিছু করেছি ভাবির সঙ্গে।
ঢাকাতে ঢাকাতে যখন গিয়েছেন তখন কি ফরুক আহমেদের সাথে আপনার দেখা হয়েছে? তখনও দেখা হয়নি। তার আগে মারা গেছেন। প্রিয় বন্ধুরা, আমরা পরিবারের সদস্যর সাথে কথা বলছি। আর তার সম্পর্কে আপনি কিছু বলেন, যারা দেখেছেন সেই দিক দিয়ে সে কেমন ছিলেন? ভালো ছিলেন এবং তিনি একদম বড় ইসের কবি ছিলেন। তিনি রেশন কবি ছিলেন। তিনার ভক্ত সবাই দোয়া করি তিনি যেন জান্নাতে যান এবং তিনার বাড়ির উপর দিয়ে যেন কোনো রেল না হয়, এইটাই সরকারের কাছে আমার অনুরোধ। এখন ফরুক আহমেদের ভাই বেঁচে আছেন? একজন আছে। সে কোথায় থাকে? থাকে শ্বশুর বাড়িতে মোহাম্মদপুরে, মাগুরা মোহাম্মদপুরে আর কি, ওইখানে থাকেন। ফরুক আহমেদ 10ই জুন 1918 সালে এই মাটিতেই ফরুক আহমেদ জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশের একজন বিখ্যাত ইসলামী রেনেসাঁর কবি। আমরা তার বাড়িতে এসেছি এবং তার পরিবারের সাথে কথা বলছি এবং আরও যারা আছে তাদের সাথে কথা বলবো। আমরা কবির ভাতিজি সাথে আমরা কথা বলবো। আপনি একটু বলেন। আমি সৈয়দা দিলরুবা, কবি ফরুক আহমেদের ভাতিজি। আর উনার সম্পর্কে বলতে গেলে আসলেও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি ফরুক আহমেদ। তিনি মুসলিম রেনেসাঁর কবি হিসাবে সমধিক পরিচিত। তো এই যে কবির যে আসলেও ওনার সম্পর্কে আমি আসলে নিজ চোখে দেখিনি কখনো, শুনছি বড় মাপের একজন কবি ছিলেন, কিন্তু আসলেও একজন বড় মাপের কবি হয়েও একজন অবহেলিত। আসলেও চাই আমরা আসলে তার কবির স্মৃতি রক্ষার্থে আসলে সেরকম এখানে কিছু করা হয়নি। এখানে কবির জন্মঘর, কবির হচ্ছে বাবা মায়ের কবর, একটা গোলঘর, এই নিজস্ব স্থাপনা আর কি নিজেদের উদ্যোগে করা হয়েছে। তো আসলে আমাদের প্রত্যাশা তো সরকারের কাছে অনেক কিছু আমরা প্রত্যাশা করি, কবির স্মৃতি রক্ষার্থে আরও অনেক কিছুই হবে, কিন্তু সেই তুলনায় আসলেও কিছুই করা হয়নি পর্যন্ত। তো আমাদের এই বাড়ির উপর দিয়ে আর কি আসলে রেল লাইন যাওয়ার কথা এখানে। আর আমরা চাচ্ছি যে মানে কবির যাতে ওনার রক্ষা পাক, স্মৃতিটুকু যাতে বিলীন হয়ে না যাক, সেজন্য আমাদের চাওয়াটা আসলে যে বাড়ির পাশ দিয়ে আর কি অন্যত্র দিয়ে যাতে তার বাড়িটা বাঁচিয়ে রেখে আর কি অন্যত্র যাতে রেল লাইন হয়, সেজন্যই আসলে আমাদের সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, যাতে উনি অন্যত্র আর কি অন্য দিক দিয়ে আর কি রেল ঘুরিয়ে যাতে এই রেলের স্থাপনা আর কি অন্য দিক দিয়ে যাতে যায়, রেলটা হোক। এটা একটা সরকারি একটা উদ্যোগ, এটা সরকারি। আমরা চাই যে কবির স্মৃতিটুকু আর কি যাতে বিলীন হয়ে না যান, ওনার স্মৃতিচিহ্নটুকু রেখে যাতে বাড়ির পাশ দিয়ে আর কি হয়, সেটাই আর কি আমাদের আর কি সরকারের কাছে আকুল আবেদন। বিভিন্ন দর্শনার্থী আসে আর কি এই বাড়িটা দেখার জন্য আর কি। তো আমরা চাই যে আসলেও আরও বিভিন্ন ওনার অতীতটা যাতে আসলে হয়ে বিলীন হয়ে না যাক, ওনার স্মৃতিচিহ্নটুকু যাতে অম্লান থেকে যাক, আর বেশি বেশি আসলে মানুষ যাতে ওনার সম্পর্কে জানতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা, এটা আসলে আমরা চাই। সেজন্য আমরা চাই যে কবির এই স্মৃতি রক্ষা করার জন্য এটা নির্মাণ হোক এইখানে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ওনাকে আজীবন মনে রাখে। এটা আর কি কবি পরিবারের পক্ষ থেকে আসলেও আমাদের একটা অন্যরকম একটা আবদার বলতে পারেন, যে সরকারের কাছে আমরা এটুকু প্রত্যাশা করি। ধন্যবাদ। আমরা কথা বললাম কবি ফরুক আহমেদের বাস্তির সাথে আমরা কথা বললাম। আমরাও প্রত্যাশা করি বাংলা সাহিত্য তো বটেই, ইসলামিক রেনেসাঁর কবি, একমাত্র কবি যিনি ইসলামকে নিয়ে কাজ করেছেন, বাংলাদেশের মানুষের নিয়ে কাজ করেছেন। আমরাও চাই তার পরিবারের মতো যেমন কবি ফরুক আহমেদের এখানে একটি জাদুঘর নির্মাণ হোক। অনেক পর্যটক আসে, তারা হতাশ হয়ে ফিরে যায়, মনে করে যে ফরুক আহমেদ এত বড় কবি, তার এখানের জন্য সরকার কত কিছু করে ফেলেছে, কিন্তু আসে যখন দেখে যে এখানে আসলে কবি ফরুক আহমেদের বলতে কিছু নেই। এখানে কবি শুধু খালি জন্মই নিয়েছেন,
কবির এখানে কোনো জাদুঘর নেই, কবির যে ঘরে যাই কিছু ব্যবহার করেছেন সে অবহেলিত, বলা চলে যে কবি ফারুক আহমেদ অবহেলিত। তাকে পাঠক যেভাবে তাকে দেখতেছে দূরে থেকে, যেভাবে ফারুক আহমেদকে দেখতেছে, কিন্তু কবি ফারুক আহমেদের কাছে এসে তার বাড়িতে এসে কিছুই পাচ্ছে না। এখানে নাই কবির কোনো, আমরা এসে পেলাম কবি ফারুক আহমেদের একটি ছবি, বাইরে একটি ছবি, তাছাড়া কিছু নেই। হয়তো কিছুদিন হলো বোধহয় সম্ভবত তার পরিবার একটি বুক সেল এখানে রেখেছে, সেখানে হয়তো কবির কিছু বই আছে, কিন্তু এটা আসলে প্রত্যাশিত না, আরও থাকার কথা ছিল, যেখানে আরও কিছু থাকবে, আরও দেখবে কবির ব্যবহৃত কিছু সরঞ্জাম থাকবে। তা এইগুলো তার পরিবার থেকে বলছে অনেক কষ্ট করে তারা সংগ্রহ করেছে। আমরা একটু কথা বলবো তপন কুমার তপু, একজন বিশিষ্ট কবি, আমাদের সহপাঠী, সেও কবির প্রতি ভালোবাসা দেখিয়ে আমাদের এখানে এসেছেন। আমি তার কাছে শুনবো কবি ফারুক আহমেদের সম্পর্কে। কবি ফারুক আহমদ সম্পর্কে আমিও ছোটোবেলায় শুনেছি, তারপরও ওনার প্রতি আমার একটা দুর্বলতা ছিল। কিছু কিছু কবিতা ওনার পড়তাম। কোন কবিতাটা ফারুক আহমেদের খুব টানে আপনাকে? আমাকে টানে সমাপ্তি একটা কবিতা আছে ওনার। এখানে মানুষ ছিল, আজ শুধু পড়ে আছে সব, গোধূলি অপূর্ণতা প্রভাতের কথা মনে আনে, এ গোধূলির শেষ কিনা এই কথা কেউ বলো জানে, আজিকার এ গোধূলি উষার নির্মম পরাভব, এইখানে মানুষ ছিল, আজ শুধু পড়ে আছে সব, আমরা তো সববাহী যাত্রীর দল চলেছি অশেষ, এসবের জীবাণুতে পান করি বিষাক্ত নিমেষ, শুনে যাব বেলা শেষে পিপাসার তৃপ্তিহীন রব, আমার আকাশ আজ মুছে যাক পৃথিবী মুছুক, ঝরে যাক পুষ্পগন্ধ মৃতদল ফাল্গুন মনের, একদিন যে এসেছে একদিন যে ভরেছে বুক, আজ তার চিহ্ন নাই মনে হয় বসন্ত বনের, শেষ চিহ্ন মুছে দিয়ে জাগে মৃত্যু ভয়াল উৎসব, এখানে মানুষ ছিল, আজ শুধু পড়ে আছে সব। কবির ফারুক আহমেদের হে বন্য স্বপ্নেরা কাব্যগ্রন্থের এই কবিতাটা অত্যন্ত ভালো লাগে আমার। আর তাছাড়া ওনার একটা কবিতা আছে যে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনও তোমার আসমান ভরা মেঘে, সে তারা হেলাল এখনও ওঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, রাত পোহাতে কত দেরি পাঞ্জেরি। যাই হোক, ওনারা কবিতার জীবনে বা কবি জীবনে ওনারা অগ্রদূত। ওনাদের চেতনা, ওনাদের মানসিকতা, ওনাদের মন বিশাল বিশাল বড় ছিল। সেই বড় মন মানসিকতা নিয়ে আমরা এগোতে চাই পথ, সেই মনের মতো হতে চাই আমরা। কবিতা লিখতে গেলে যারা কবিতা লেখে তারা কিন্তু পৃথিবীর সম্পদ সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকে না, কোনো সম্পদের প্রতি তাদের লোভ থাকে না, লালসা থাকে না, স্পৃহা থাকে না, শুধু সৃষ্টি করতে চায় তাদের মন, এবং সেই সৃষ্টিটাই পৃথিবীর বুকে রেখে যেতে চায়। কারণ আমরা তো এখানে কেউই থাকবো না। যেমন কিছুক্ষণ আগে যে কবিতাটা, হ্যাঁ, যে কিছুক্ষণ আগে যে কবিতাটা পড়লাম আমরা, যে এখানে মানুষ ছিল, আজ শুধু পড়ে আছে সব, তাই না? শুধু মানুষ নেই। অদ্ভুত, চিন্তা করা যায় না। আমিও ঠিক এই ক্যাটাগরি। আপনি যে কিছুক্ষণ আগে যে কথাটা বলেছেন যে ফারুক আহমেদ বলেছে আই নট লাইক দিস অন দ্য ফাইন্যান্স, বাট আমরা ফাইন্যান্সের লোভী নয়। হ্যাঁ, ফাইন্যান্সের লোভী। হ্যাঁ, আমরা চাই যে জাতি এবং ডেভেলপমেন্ট, যে মাটি আজকে যেখানে মানুষ আছে, মানে সম্পদ আছে, কিন্তু কিছুদিন পরে সেই সম্পদ সেখানে থাকবে না, মানুষই থাকবে না, সম্পদও থাকবে না, কিন্তু সৃষ্টি থাকবে। আজকে দেখেন যে মানে 44 ফারুক আহমেদ নেই, হ্যাঁ, তারপরেও কিন্তু ফারুক আহমেদ এখনো বেঁচে আছেন, বেঁচে আছেন, নক্ষত্রের মতো। কিন্তু কোটি কোটি টাকার গাড়ি বাড়ি করছে, কোটি কোটি টাকার সম্পদ করছে, বিল্ডিং করছে, কিন্তু তারা কেউই নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু আর ইনি অমর হয়ে আছেন। আমরা একটি কথা বলতে চাই যে কবি ফারুক আহমেদ 44 বছর আমাদের মাঝে নেই,
কিন্তু তারপরেও কবি ফারুক আহমেদ আমাদের মাঝে তার সৃষ্টি নিয়ে কিন্তু বেঁচে আছেন। পৃথিবীতে মানুষ বেঁচে থাকে তার কর্মে। কবি ফারুক আহমেদ 44 বছর আগে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন, কিন্তু আজও কবি ফারুক আহমেদ বলা চলে যে উজ্জ্বল নক্ষত্রের মতো আজও তিনি বেঁচে আছেন তার সৃষ্টিকর্মে। প্রতিদিনই এই কবি ফারুক আহমেদের বাড়িতে মানুষ আসে, তার পরিবার জানিয়েছেন। অনেকেই বলে যে ফারুক আহমেদ যে চশমাটা ব্যবহার করতেন সে চশমাটা কোথায়, ফারুক আহমেদ যে শার্টটা পরতেন সেই শার্টটা কোথায়, ফারুক আহমেদ যে জুতো জোড়া পরতেন সেই জুতো জোড়া কোথায়। যে কবির এখানে যেন একটি বড় করে এই মাঝাইলে একটি বড় করে যেন স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়। রাত পোহাতে কত দেরি পাঞ্জেরি, বাংলা সাহিত্যের ইসলামী রেনেসার কবি ফারুক আহমেদ, তার স্মৃতিস্তম্ভর সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে এই কাজটা মাগুরা জেলা পরিষদের পক্ষ থেকে কাজ করা হয়েছে। তিনি সাহিত্য পুরস্কার পেয়েছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 মরণোত্তর সাহিত্য পুরস্কার এবং ইউনেস্কো সাহিত্য পুরস্কার। সাতসাগর মাঝি কাব্যগ্রন্থের হ্যাঁ ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থ তার। আপনি একটু বলেন, আমরা একটু শুনি, মানুষের মুখ থেকে শুনি, পাঠকের। আপনি কিছু বলেন। ওই যে এখানে ওই কথাটাই লেখা আছে, ফারুক আহমেদ স্মৃতিস্তম্ভ পাঞ্জেরি, লেখা আছে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনও তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনও ওঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। কি অপূর্ব, কি অদ্ভুত, কি অসম্ভব সুন্দর, চিন্তাই করা যায় না এ ধরনের কবিতা। আমরা মুসলিম রেনেসার কবি ফারুক আহমেদের সমাধি সংস্কার প্রকল্পের আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা আসলে চেষ্টা করেছি কবি ফারুক আহমেদের তার জন্মভিটায় কি কি আছে আমরা দেখাবার চেষ্টা করেছি আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা অতিথি বিভিন্ন জায়গায় থেকে লোক যারা আসেন কবি ফারুক আহমেদকে দেখার জন্য, এই দুটো জিনিসই এখানে সরকারি পক্ষ থেকে করা হয়েছে। এবং আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে কবি ফারুক আহমেদের একটি জাদুঘর নির্মাণ করা হোক, এবং এই জাদুঘর নির্মাণের মধ্য দিয়েই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি ভক্ত যারা আছেন তারা কবিকে দেখার জন্য আসেন এখানে, তারা যেন কবিকে দেখতে পারে, যে কবি সম্পর্কে জানতে পারে, সেই প্রত্যাশা রাখি।